পরীক্ষা গ্রহণের সঠিক সময় নির্ধারণ, প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি তথা শিক্ষার মানোন্নয়নে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেষবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং তার দেয়া বক্তব্য নিয়ে ট্রোল করা হয়েছে। যারা ট্রোল করেছে তারা কেউ পরীক্ষার্থী নয়। বিষয়গুলো নিয়ে কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকালে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন ও কেক কেটে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউ সি, জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা লেফটেনারি স্কুল বা ভিকারুন্নেসা, আমি কাউকে দেখিনি আন্দোলন করতে।